চলতে চলতে একটা খুব দারুণ জিনিস দেখতে পেয়েছি আমরা, তার জন্য দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর লাগছে যে যাচ্ছি। বৃষ্টি তো আসতেই থাকবে বলো, সো হাউ কুড আই মিস দিস ওয়ান। বৃষ্টি হতে থাকবে, ঝড় হতে থাকবে, বুঝতে পারছি এক্সাইটমেন্টটা। ভাগ্যক্রমে ফুল রেনবোটা তখন বেরিয়ে গেছে আর আমরা বেরোয় খাবার শেষ হয়নি, ম্যাগিও চলে এসেছিলো, এবার চিকেন পকোড়াও চলে এসছে। রাস্তায় ভিডিও করার এটাই প্রবলেম হয়, যেখানেই মানে মানুষজন ভিজে আছে। পনির ভুর্জি বানাতে বানাতে রিয়েলাইজ করলাম কি হচ্ছে। বাবাইদাকে ফোন করলাম, বাবা এটা ধনিয়া পাতা এনে দিতে পারবে? বাবাইদা ধনিয়া পাতা নিয়ে এসছে। So I made a perfect circle. Wife material हूँ ना भाई। तुमको पता है ना मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। जब यार करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की, ये भी ना जाने वो भी ना। तो हेलो एवरीवन, दिस इज मी प्रेयसी, वेलकम एंड वेलकम बैक टू माई চ্যানেল। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বাড়িতেই বসেছিলাম, ভাবলাম কিছু করা যাক। তো দিদিকে ফোন করলাম, দিদি বললো যে চল ঘুরে আসি কোথাও থেকে। তো যাই কোথাও একটা ঘুরে আসি, দেখা যাক কোথায় যাচ্ছি। অ্যান্ড দেন বাড়িতে এসে আলু পরোটা অ্যান্ড পনির ভুর্জি বানাবো, সেটাও দেখাবো। চলো লেটস গো। অলরাইট, তো আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি বাইপাসের দিকে। দেন বাইপাস থেকে আমরা চলে যাবো টি শার্টে। যাওয়া যাক। গাড়ি চালাতে চলে এসেছি, ভিউটা খুব সুন্দর। দিদি কিছুক্ষণ গাড়ি চালালো, এবার আমি গাড়ি চালাবো কিছুক্ষণ। যাওয়া যাক। তো গাড়ি চালাতে চালাতে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, দেখাচ্ছি। আমি তো ওটার দিকেই তাকিয়েছি তখন থেকে, এত ভালো লেগেছে আমার, দেখাচ্ছি। বেশ চলতে চলতে একটা খুব দারুণ জিনিস দেখতে পেয়েছি আমরা, তার জন্য দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর লাগছে দেখতে, রেনবো দেখতে পেয়েছি। অনেক দিন পর রেনবো দেখতে পেলাম আর আমার খুব ভালো লাগে রেনবো দেখতে, দেখাচ্ছি। বেশ এই যে রেনবোটা, দারুণ লাগছে না দেখতে? লাইক লিটারেলি আমি গাড়ি চালাচ্ছি, চালাতে হঠাৎ করে ডান দিকে তাকালাম অ্যান্ড হঠাৎ দেখতে পেলাম রেনবোটা। প্রথমে তো অল্প একটু দেখা যাচ্ছিল, দেন এতটা দেখা গেল। ওদিকে সানসেট হচ্ছে, এত সুন্দর আকাশ, আর ওদিকে রেনবো। ওয়াও, লাইক আমি তো আগের ভিডিওতেই বললাম আমি সানসেট নিয়ে কতটা অবসেসড। অ্যান্ড ওয়াও, আমার স্কাইয়ের সব কিছু ভাল লাগে। আমি দাঁড়িয়ে গেছি এটা দেখার জন্য, সিরিয়াসলি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, রামধনু দেখেই যাচ্ছিলাম, এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম। তো হঠাৎ করেই দেখতে পারি পাশে আরেকটা রামধনু বেরিয়েছে। ওয়েট, just look at it, like I'm obsessed with this rainbow. বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, মজা লাগছে, হেভি মজা লাগছে। এখানে অনেকক্ষণই ছিলাম, ওদিকে সানসেটও হচ্ছে, সাথে রেনবো দেখতে পাচ্ছি, ওদিকে মেঘও হয়ে আছে। অসম ওয়েদার। তো এখন এখান থেকে আমরা বেরোবো, এখান থেকে আমরা যাবো এবার টি শার্টে। তো যাওয়া যাক। The full rainbow is out. I'm screaming. Damn, it looks so good.
ভিজে আছি অলরেডি, দেখতে পাচ্ছ। বাট রেনবো মিস করা যাবে না ভাই। ওদিকে সানসেট হচ্ছে, এদিকে রেনবো হয়ে আছে, এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পাচ্ছে, কোথায় পাওয়া যাবে ভাই। আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য স্কাই ভাই। হোয়াট এভার ইট ইজ, বৃষ্টি হোক, বাদল হোক, যা হোক, সূর্য হোক, আবার দেখলেই মজা চলে আসে। রিয়েলি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, বৃষ্টি তো আসতেই থাকবে বলো। ওটা মাঝে সাঝে আছে, ওটাকে দেখা কি মিস করা যায়? এই একটা বৃষ্টি, ছোট বৃষ্টির জন্য আমি কি রেনবো দেখা মিস করে দিব? কি করে হতে পারে? এভরি পার্ট অফ দ্য স্কাই আই জাস্ট লাভ ইট, সো হাউ কুড আই মিস দিস ওয়ান? বৃষ্টি হতে থাকবে, ঝড় হতে থাকবে, সব হতে থাকবে, বাট রেনবো তো মাঝে সাঝে আসে। আর দেখতে দেখতে রেনবোটাও চলে গেল। বাট হ্যাঁ, ওঠার থেকে যাওয়া অবধি আমি একদম পুরোটাই দেখেছি। সুন্দর সানসেটও হচ্ছে, বৃষ্টি তো হচ্ছে। উফ, বুঝতে পারছি এক্সাইটমেন্টটা। আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন, বাট ভাগ্যক্রমে ফুল রেনবোটা তখন বেরিয়ে গেছে আর আমরা বেরোয়নি, আমরা পুরোটা দেখে নিতে পারলাম। তো সামনে গিয়ে আমরা একটা ডিভাইডার থেকে ক্রস করে যে ওপারে গেলাম, দেখতেই পেলে। এবার আমরা এখন যাচ্ছি টি শার্টে, যাওয়া যাক। বৃষ্টি হচ্ছে, ওই না মস্তি নেই রুপি যাইয়ে। কেমন লাগলো? আমরা পুরো ভিজে গেছি ভাই এটা দেখতে সবার ভালো লাগে। এক্স্যাক্টলি, আমাদের হঠাৎ করে প্ল্যান হলো কি চল বেরিয়ে আসি, ঘুরে আসি। চলেই তো যাচ্ছিলাম আমরা, না এক্স্যাক্টলি, হঠাৎ করে দেখলাম যে ঘুরে যাচ্ছে আমরা, আবার ঘুরে আমরা ওদিকে গিয়ে দাঁড়ালাম। আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না, বেরিয়ে গেলাম। স্কুল থেকে আসছি 4টার সময়, তারপরে আমার পরে আর ভালো লাগছে না যে এত সুন্দর ওয়েদার। কদিন থেকে ভীষণ গরম ছিল, ভীষণ গরম। তো হঠাৎ করে আজকে ওয়েদারটা দেখে মনে হলো কি চলো যাই। তা কাকে নিয়ে যাবো? আমার তো সঙ্গী নেই এখানে, তিনি না থাকলে বাবার সঙ্গে যাই। আর সানডে ছাড়া বাবার সাথে বেরোনোও হয় না, কারণ আমার কাছ থেকে। তো টিনিকে বললাম চল যাই, টিনিও রাজি হয়ে গেল। তো বেরিয়ে গেলাম, আর এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। ওদিকে সানসেটও হচ্ছিল, একটা জিনিস ভাব, মানে প্রকৃতির কত সুন্দর দৃশ্য। এক্স্যাক্টলি এনজয় করেছি, মজা তো পেয়েছি। বৃষ্টিতে ভিজে জ্বর তো আসতেই থাকবে ভাই। এই সুন্দর দৃশ্য কোথায় পাবো? বাড়ির ছাদ থেকেও দেখা যেত, সেটা আলাদা বিষয়। বাট বেরিয়েছি যখন, এত সুন্দর দৃশ্য যখন দেখতে পেয়েছি, তাহলে এনজয় তো করা দরকার। গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে একদম। আর চশমার তাতে অবস্থা কোনো যায় আসে না। এত সুন্দর দৃশ্য দেখেছি, এটা ভেতরটা does not matter। আর টি শার্টে পৌঁছে গেছি। এটা কি জানো এই জায়গাটার নাম? শ্রীকৃষ্ণপুরের এখানে। তো যাই, ভেতরে যাওয়া যাক। টি শার্টে আসার পর চা অর্ডার দিয়ে দিয়েছি, সাথে চিকেন পকোড়া, ম্যাগি সবই অর্ডার দিয়েছি। তো চাটা চলে এসছে, খাওয়া যাক। ঘুগনি খেতে খেতে ম্যাগি চলে এসছে অলরেডি। ম্যাগিটা দেখে টেস্টি মনে হচ্ছে, জানি না এরকম হবে, খাওয়া যাক। রাস্তার পাশে ভিডিও করে রেডি হয়ে যায়, যখন তখন প্যাপে প্যাপে করতে করতে চলে যায়। যাই হোক, কেমন? ভালো। খাবার শেষ হয়নি, ম্যাগিও চলে এসেছিল, এবার চিকেন পকোড়াও চলে এসছে। ম্যাগি খাচ্ছিল, আমি ঘুগনি খাচ্ছিলাম, এবার চিকেন পকোড়াও চলে এসছে। কোনটা ছেড়ে কোনটা খাবো বোঝা যাচ্ছে না। এটাতে হঠাৎ করে দেখি বাবাইদা চলে এসছে। বাবাইদা গেভ আস সারপ্রাইজেস। বসো বসো। বাবাইদা রক, দি শকড। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাইদাও চলে এসেছিলো, বাবাইদাও একটু চা ফা খেয়ে দিল। তো এখন আমরা বেরোবো। আর বেরিয়ে দিয়ে দেখছি সানসেট দেখা যাচ্ছে সুন্দর, বুঝতে পারছো ব্যাপারটা? রাস্তায় ভিডিও করার এটাই প্রবলেম হয়, যেখানেই মানে মানুষজন যারা করতে দেখ। যাওয়া যাক। এই যে স্কুটি, এখানে এটা বাবাইদার স্কুটি, আর আমরা যাবো। তো যাওয়া যাক। এবার হয়ে গেল অনেক ঘোরাফেরা হয়ে গেল, এবার বাড়ি যাওয়া যাক। ফুচকা খাওয়া যেতে পারে।
মুহূর্তে বাড়ি যাওয়া যাক। হয়ে গেল আজকের মতন, এখানেই ঘোরা শেষ। এবার বাড়ি গিয়ে রান্না করার পালা, রান্না বান্না করতে লাগবে। আজকে রাত্রে রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আমাদের সবাইকে ইনভাইট করেছো। আজকে রাত্রে রান্নার দায়িত্ব আমার। তো দেখা যাক কি বানানো যায়। বানাবো তো আলুর পরোটা আর পনির ভুর্জি, বাট দেখা যাক কিরকম হয়েছে না হয়েছে, কিরকম হবে না হবে। আমি মাতালের মতন কথা বলি, যাই হোক যাওয়া যাক। তো আমরা আমাদের টাউনে ঢুকে গেছি। তো বাবাইদা, আজকে আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে তোমার নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে? আমি আজকে রাত্রেবেলা আলুর পরোটা আর পনির ভুর্জি বানাবো। আলুর পরোটা খাও তো তুমি? ফেভারিট? ঠিক আছে, চলো। ভালোই হলো কিন্তু, বলো আমাদের রাতে রান্নাই করতে হতো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যেতে যেতে ট্রেন্সে আমরা চলে আসলাম, যেহেতু দেখতে পেলাম 70% অফ চলছে। দেখা যাক কি আছে 70% অফে। ওইটা আগেই চলে গেছে। আমরা শপিং করবো না, বাবাইদা তো বাবাইদা শপিং করতে এসছে, মেন্স সেকশনে যাচ্ছে বাবাইদা। আমরা ভাবলাম লেডিসে ঢুকবো, বাবাইদা ভাবলাম আমাদের জন্য দাঁড়িয়েছে না, বাবাইদা তো আলাদাই ধান্দায় আছে। হাত পা একদম অলরেডি প্রচন্ড ভিজে আছে, আর বাবাইদা ওইদিকে শপিং করে যাচ্ছে। আমি জানি না কি করবো, মেন সেকশনে আমিও ঘুরে বেড়াচ্ছি বাবাইদার মতন। বাবাইদারও কিছু পছন্দ হচ্ছে না, আর আমি তো ঘুরে বেড়াচ্ছি, জানি না কেন। বাবাইদার কিছু পছন্দ হলো কি? বাবাইদা ইজ কনফিউজড। এটাকে উপরে রেখে নিয়ে আমরা নিচে চলে যাচ্ছি, কারণ আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের ওমেন সেকশনে কাজ। নিচে যাই দেখি কি আছে নিচে। কিড সেকশন, ওমেন সেকশন, এদিকে কিছু তো সেরকম পছন্দ হলো না। কই না, সেল চলছে তো তাই সেরকম ভালো কিছু নেই। নিচের এই স্ট্রাইপওয়ালা শার্টটা, লাল শার্টটাও আমার পছন্দ। হ্যাঁ, পরলেও ভালো লাগবে এই শার্ট। ট্রায়াল রুমে এসে ট্রাই করলাম, এই শার্টটা দেখতে আমার প্রচন্ড ভালো লাগছিল। বুঝতে পারছি না নেবো কি নেবো না। মাকে ফোন করলাম, মা বললো নিতে হবে না, আমি নিয়ে নিবো। তাও যাই হোক, আমার যা সেভিংস ছিল সেটা দিয়ে আমি নিয়ে নেবো, কারণ আমার একটা প্রচন্ড পছন্দ, এটা আমি কলেজ করে যাবো। তাহলে আমি শার্টটা নিয়ে নিয়েছি, দিয়ে একটা প্যান্ট নিয়েছে, আমি শার্টটা নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না, আমার সেভিংস দিয়ে গেল। ওরা চলে গেছে, যদিও শার্টটা আমি 70% অফে পাইনি, বাট তাও কই না, আমার শার্টটা পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। আরে এটা 799 আর এটা 349, তো হিসাব কর একটু। যাওয়া যাক, এবার হয়ে গেছে। আজকের মতন ঘোরাফেরা শেষ, এবার বাড়ি যাওয়া যাক। অনেকক্ষণে বাড়ি যাওয়ার কথা হয়েছিল কিন্তু যাইনি, এখন 8:45 বাজতে চললো। আমরা ট্রেনসে এত সময় কাটিয়ে দিলাম, এবার বাড়ি যাওয়া যাক, নয়তো বাড়িতে গেলে এবার পেদাবে। তো এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সব পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এদিকে আমার পনির ভুর্জির জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কাটা হয়ে গেছে।
রিয়েলাইজ করলাম কি হচ্ছে, ধনিয়া পাতা নেই, पता नहीं अब क्या करेंगे, पर कोई ना, দেখতে থাকি কি হয়, আগে দেখা যাক। এতক্ষণ ধনিয়া ছিল না, বাবাইদাকে ফোন করলাম, বাবাইদা ধনিয়া পাতা এনে দিতে পারবে। বাবাইদা ধনিয়া পাতা নিয়ে এসছে, ধনিয়া চলে এসছে, এবার পনির ভুজিতে ধনিয়া যাবে। One came out to be the perfect circle one. I love this one. So I made a perfect circle. Wife material हूँ ना भाई, इसलिए wife material बोला तो ये गिर जा रहा है, कोई ना। I made a perfect circle, यही बड़ी बात है। ये देखो, এখানেও দুটো গোল গোল বানিয়েছি, কি সুন্দর। I messed up the kitchen again. চারিদিকের অবস্থা খুব খারাপ করে রেখেছি, মা বকা দিবে, কোনো ব্যাপার না, होता है। तो हमारा पनीर भुर्जी एंड आलू पराठा इज रेडी। वेरी गुड। খেয়ে বল কেমন হয়েছে। অর্ধেক তো খেয়ে নিলাম, ভালো হয়েছে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো। কেমন হয়েছে মা? দারুণ। পরোটাটাতে আর একটু আলুর প্রয়োজন ছিল,
কিন্তু বাট ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম অ্যান্ড আজকের মতন ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।